আসসালামু আলাইকুম। এক্সেলের এই ভিডিওটা সবার জন্য অনেক ইম্পর্টেন্ট। ধরেন আপনি কোনো একটা জায়গায় চাকরি করেন, হতে পারে সেটা ডিবি অফিস হতে পারে, এয়ারপোর্টে হতে পারে, দেশের বাহিরে হতে পারে, যে কোনো জায়গায় আপনার আপনাকে কোম্পানির মালিক অথবা আপনার রেসপন্সিবল ডিউটি যে এই জায়গার মধ্যে 1200 লোক আছে, পৃথিবীর অনেকগুলো কান্ট্রির নাম আছে, পাসপোর্ট নাম্বার আছে, ইনফরমেশন গ্যাদার করা, কন্ট্যাক্ট নাম্বার আছে, স্ট্যাটাস টুটাস সব দেওয়া আছে। আপনাকে বলা হলো ইমিডিয়েটলি যে এখান থেকে ধরেন যেমন কণিকা, এই কণিকা এরা সবাই সেলিব্রিটি বা ভিআইপি লোক মনে করেন, মানে বিজনেসম্যান, অনেক বড় ব্যবসা। এদের কাজ হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে বিজনেস করা, কালেকশন করা, বড় ব্যবসায়ী আর কি। তো কোনো একটা ইনসিডেন্ট মানে অঘটন ঘটছে বা তার সম্পর্কে তথ্য, একটা ব্যক্তি সম্পর্কে তথ্য নেওয়া। কি কি তথ্য নিবেন? সে কোন কোন দেশে গেছে, তার কোন কোন সিটিতে গেছে, তার পাসপোর্ট নাম্বার কি কি, তারপরে তার কন্ট্যাক্ট নাম্বার কতগুলো, তারপরে তার কি কি স্ট্যাটাস, সবগুলো আমরা একেবারে সহজ একটা পদ্ধতিতে জানতে পারবো। যে কোনো ব্যক্তি, আপনাকে বলা হলো যে কণিকা বা প্রতিভা বা সৃজিত বা রাম জামাল হোয়াটএভার, যে তার ইনফরমেশন চাচ্ছেন, কিভাবে আপনি সেটা এখান থেকে নেবেন? অনেকগুলো লোক আছে, অনেকগুলো কান্ট্রি আছে, হ্যাঁ, তার পাসপোর্ট নাম্বার আছে। তো এখান থেকে আপনি কিভাবে নেবেন? কিন্তু এখানে সবগুলো রেকর্ড করা আছে, অটোমেটিক রেকর্ড চলে আসছে যতবার। ঠিক আছে, ধইরা নেন যেমন জামাল। এই জামাল পৃথিবীর কতগুলো দেশে গেছে, কোন কোন সিটিতে গেছে, তার নাম্বার টাম্বার ইনফরমেশন নিতে চান। তো কিভাবে সেটা আলাদা করে আপনি সেপারেট করে রিপোর্টটা পাঠাবেন, আপনার রেকর্ডটা, তার রেকর্ডটা পাঠাবেন, এই হলো আমার মানে বলার উদ্দেশ্য। ওকে, জামালের উপরে ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, ফিল্টারে যাবেন, সিলেক্টেড বাই সেল, এখানে ক্লিক করার সাথে সাথে জামাল সিলেক্ট গেছে, আমেরিকা গেছে, তার পাসপোর্ট নাম্বার এত, তারপরে তার কন্ট্যাক্ট নাম্বার এত, স্ট্যাটাস ওকে। ওকে, তারপরে জামাল কোথায় গেছে? কুড়িগ্রাম গেছে, কুমিল্লা গেছে, দিনাজপুর গেছে, নাটোর গেছে, বরিশাল গেছে, সব জায়গায় আছে। কোন কোন দেশে গেছে? আমেরিকা গেছে বা বাড়িয়া গেছে, তারপরে এই যে ব্রান্সউইক অ্যান্ড লুক্সেমবার্গ গেছে, তারপরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক দেশে গেছে, কোর্টে গেছে, ডাচ গেছে, ফিনল্যান্ড গেছে। ঠিক আছে, এইসব দেশে, সে সব দেশে ঘুরছে সে, মানে তার রেকর্ড এটা আছে এখানে দেখেন। জামাল, এই যে জামাল, জামালে এইসব দেশে গেছে। ঠিক আছে, ওকে। এখন এটা আপনাকে কাউকে পাঠাতে হবে বা ইমেল করতে হবে। জামালের রেকর্ড পেয়ে গেলাম, তো আপনাকে কি করতে হবে? জাস্ট এই যে এখানে যাবেন, হুম, রাইট ক্লিক করতে পারেন, তারপরে এখানে আপনার এখান থেকে আমরা মুভ না করে, অথবা আপনি একটা কাজ করতে পারেন, সরাসরি এই যে এখানে একটা ক্লিক করে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিবেন, যাবে না কেন? কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এন দেন, নতুন একটা শীট নেট, কন্ট্রোল বি দেন। ঠিক আছে, দেখি কি করে। বলতেছে একটু সমস্যা আছে, ইনফরমেশন মাঝে মাঝে এরকম করবে, কিন্তু আপনাকে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। দেখতেছি কি কি করতেছে। ওয়েট, ওকে। তো এখানে যাবেন, এখানে গিয়ে এটার উপর একটা ছোট্ট একটা ডাবল ক্লিক করবেন। ঠিক আছে, তা আপনি এখানে দেখেন জামাল মিয়ার যে গ্যাদারিং ছিল সবগুলো আমরা নিয়ে আসছি, জামাল, হ্যাঁ, কপি করে আরেকটা শিটে নিয়ে আসছি। ওকে, তাহলে আমরা এক্সেল শিট একটা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে কি করলাম, ওকে। তাহলে আমার এটা হচ্ছে গিয়া জামাল, আর অরিজিনাল শিটটা কোথায়? এই যেটা, দুইটাতে জামাল দেখাচ্ছে কেন? ওকে, এটা কপি করছিলাম তাই না?
এখন দেখেন এখানে গিয়ে আমরা এই যে এখানে ধরেন ওকে, তো এই শীটটা তো আমার আগের শীট বানাতে হবে তাই না? তো আপনি কি করবেন, এই যে জামাল এখানে আছে না, এই যে এটাতে ক্লিক দিবেন, দেওয়ার পরে ওকে দিবেন, তাহলে আমি আগের শীটটা পেয়ে গেলাম। বাট আমি যে কপি করছি সেটা কোথায়, এই যে দেখেন জামালের কপি করে আমি আলাদা করে ফেললাম, ঠিক আছে? এই দেখেন, তাহলে এখানে আমরা আলাদা করে আরেকটা নিলাম, ধরুন এখানে রাখলাম। আমার এক্সেল কিন্তু দুইটা এখানে আছে, একটা 1, ধরুন আপনি এখানে 1 নিলাম, এখানে যাবেন, সেভে ক্লিক করবেন, ডেস্কটপে যাবেন, ডেস্কটপে গিয়ে ধরেন আপনি এখানে একটা ফোল্ডার বানায় রাখেন, ফোল্ডারের ভিতরে রাখেন, এখানে লেখেন ইনফরমেশন, ওকে, এটা ওপেন করবেন, ওপেন করে ইনফরমেশন শিট দিয়ে দিলাম, ওকে, বাস আমি এখন ইনফরমেশন শিটটা এটা ক্লোজ করে দেব। বাস আমার এই যে এখন বাকি রইল আমি যেটা কপি করে নিয়েছিলাম জামাল মিয়ার, যেটা জামালের ইনফরমেশন, এখন এই জিনিসটা আমি কি করব, আবার সেভ করব, সেভ এজ করে দেই, সেভ এজ করে আমরা ইনফরমেশন আছে যে এখানে লিখব জামালস ইনফরমেশন, জামালের ইনফরমেশন আমরা এখানে সেভ করে দিব। বাস এখন আপনি বন্ধ করে দিবেন, বন্ধ করে দেন, এটা আপনার কাজ শেষ। ওকে, এখন আমরা ইনফরমেশন ফোল্ডারে আসলাম, আমরা সেভ করলাম, ইনফরমেশন কোথায় গেল রে বাবা, বললাম না একটু আগেই তো করলাম, সেভ হয় না কেন, কোথায় হয়েছে, আমরা মনে হয় ইনফরমেশন ফোল্ডারে ঢুকি নাই, ডাইরেক্ট কোথায় 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 সেভ করছি দেখতেছি, কোথায় গেছে ল্যান্ডিং ইনফরমেশন, এত ফাইল ওপেন কেন রে বাবা, আমি বের করতেছি, নো টেনশন, সেভ করলাম ইনফরমেশন, কিন্তু ইনফরমেশন আসে নাই, কেন আসে নাই আমরা দেখতেছি, ডেস্কটপে আমরা আসি নাই মনে হয়, তারপরে আমরা এখানে যাব, হাইড ইনফরমেশনে যাব, নাই, তার মানে সেভ হয়নি, গেল কোথায়, গেল কোথায়, ডকুমেন্টসে সেভ হয়ে গেছে নিশ্চয়ই, তাহলে আমরা চাপ দেই, ডকুমেন্টস কোথায় আছে দেখি, ডকুমেন্টস নাই, এসপি ওপেন, ডকুমেন্টস যাব, কাস্টম ইনফরমেশন, ডেট মডিফাই যাব, ডেট মডিফাই আবার ক্লিক করব, এক্সেল শিট, জাস্ট 1 মিনিট টাইম চেকিং, হ্যাঁ পাওয়া গেছে, দেখেন এরকম মিস্টেক হতেই পারে, স্বাভাবিক সেভের সময়
আমি সেভ করব ইনফরমেশন ফোল্ডারে, কিন্তু আমার সেভ হয়েছে মোফাসির নামক একটা ফোল্ডার ছিল আমার ডেস্কটপে, এটার ভিতরে এই যে দুইটা এসে বসে রয়েছে, কারণ আমি মুফাসসিরের পাশে ইনফরমেশন ছিল তো ওইখানে মুফাসসিরের ভিতরে। এখন মুফাসসির থেকে আমি এটা যখন ইনফরমেশনে নিব, তা আমি কিভাবে নিব? দেখেন, এটাতে ক্লিক করব, শিফটে ধরে এখানে ক্লিক করব, দুইটা একসাথে সিলেক্ট করব। আচ্ছা, একটা করে নে, রাইট ক্লিক, এটাকে কাট করে ফেলবো। ঠিক আছে, কাট করে ডেস্কটপে যাব, ইনফরমেশনের ভিতরে যাব, রাইট ক্লিক করব, পেস্ট করব। ঠিক আছে, গেল এটা। আবার এখানে আসব, এই যে মোবাসির ফোল্ডারে এটাকে কাট করে দিব, এই যে কাট করে এখান থেকে আবার আমরা ইনফরমেশনে যাব, ইনফরমেশনে গিয়ে এখান থেকে ইনফরমেশন ফোল্ডারটা ওপেন করব, করার পরে রাইট ক্লিক করব, পেস্ট করব। দেখেন, পেস্ট, সরি কি বলতেছে, ফাইল ইন ইউজ। ওকে, এটার একটা কারণ আছে, এটা কেন হচ্ছে, যারা ডাটা এন্ট্রিতে কাজ করবেন তাদের জন্য প্রবলেমগুলো হবে। এই প্রবলেমগুলো আমি দেখাচ্ছি কি কি প্রবলেম হতে পারে। দেখেন, এখানে আমি পারতেছি না এটা এখানে কপি করতে। কেন পারতেছি না? কারণ আমার ফাইলটা এখানে ওপেন আছে। এই যে এটাকে ক্লোজ করতে হবে, ক্লোজ করে ট্রাই এগেনে যখন ক্লিক করব অটোমেটিক চলে আসছে, দেখছেন? এই ব্যাপারগুলো আপনাদের, আমি প্যারা নামক একটা জিনিস আছে না, কাজ করার সময় কম্পিউটার যখন প্যারা দিবে তখন মারাত্মক প্যারা দিবে, মানে এটা কল্পনাও করতে পারবেন না, তখন প্রবলেম হবে নতুন অবস্থায়। সেই প্যারাগুলো ট্যাকেল দেওয়ার জন্য এই যে প্রবলেমগুলো হচ্ছে, সেই প্রবলেমগুলো আপনাকে সলভ করতে হবে। এখন আমি যখন এটা বন্ধ করব, বন্ধ করার পরে দেখেন, আমি যখন এখানে যাব, যাওয়ার পরে আমার ফোল্ডারটা পাচ্ছি। আমার কি কাজ ছিল, যে একটা ইনফরমেশন, একটা পুরা লম্বা মাস্টার শিট আছে, সেই শিটের ভিতর থেকে জামাল নামক ব্যক্তি পৃথিবীর কোন কোন দেশে, তার স্ট্যাটাস, তার পাসপোর্ট নাম্বার, তার স্ট্যাটাস, তার যা আছে এভরিথিং, সবকিছু আলাদা করে তার রেকর্ডটা আপনি ডিবি অফিসে কোন, আর পুলিশ হেডকোয়ার্টারে যান, বা ভালো জায়গায় কোন, বা কোনো ইনফরমেশনের জন্য, বা তার স্ট্যাটাস জানার জন্য আপনারা এভাবে সংগ্রহ করবেন। আমার ইনফরমেশন শিট আছে, কিন্তু জামাল নামক ব্যক্তি, তার সম্পর্কে যা জানার, যা দরকার সব আমি পেয়ে গেছি। এখন আপনাকে এই যে শিটটা আছে, এটাকে ইমেল করে যদি আপনি আরেক জায়গায় পাঠান, তাহলে কিভাবে পাঠাবেন সেই জিনিসটাও আমি এখন দেখাই দিচ্ছি এই শিটের ভিতরে। দেখেন, এই যে শুধু জামাল, আর কারোটা আসছে না এখানে। ওকে, জামাল নামক ইনফরমেশন ব্যক্তি। কিন্তু এটা যখন আপনি পাঠাবেন, এইভাবে পাঠাইতে পারবেন। এটাকে পিডিএফ করতে হবে, রাইট ক্লিক, সেভ এজ, এখানে পিডিএফ সেভ। দেখেন, এটা পিডিএফ এ কনভার্ট হয়ে যাচ্ছে। ওকে, আমরা ক্লোজ করে দেই, আমরা এটা বন্ধ করে দেই, সেভ করে দেই। দেখতেছি কি হচ্ছে। ওকে, এখন জামাল নামক যে ব্যক্তি, পিডিএফ কপি আমরা পেয়ে গেছি। ঠিক আছে, জামালস ইনফরমেশন। এখন এই জিনিসটা আমরা কি করব, ইমেল করে পাঠাবো। একেবারে সিম্পল, এখানে যাবেন, মেইলে ক্লিক করবেন। আবার ইন্টারনেট নাই রে, তারপরে ইমেলে অ্যাটাচ করে পাঠিয়ে দিবেন। নো ইন্টারনেট বলতেছে। না, ইন্টারনেট আসছে তো। ওকে, ট্রাই, এখানে ক্লিক করি।
কম্পোজ যে কোনো জায়গায় একটা ইমেল যাকে পাঠাবেন, টেক্সট, এই যে অ্যাটাচড ফাইল, জামাল ইনফরমেশন, ওপেন, স্ক্যানিং হচ্ছে, এই যে জামালস ইনফরমেশন, সেন্ড। পুরা ব্যাপারটা কারো কনফিউশন থাকলে আমি আজকে আবার দেখাবো, কারণ এটাই আপনি যা কিছু শিখেন না কেন একটা এন্ড অফ দি টাইম, লাস্ট টাইম আপনাকে এই জিনিসটাই করতে হবে। আপনি যত নলেজ নেন না কেন এটা থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই। আপনাকে যেভাবে কাজগুলো দেখাইছি এক্সেলে সেই কাজগুলো করতে হবে। আমি ক্লাসে আজকে এটা নিয়ে কারো কনফিউশন থাকলে আপনি কোনো কিছুই জানেন না, শুধু এই কাজটুকু জানলে আপনি ডাটা এন্ট্রিতে কাজ করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।